আচ্ছা, বিডের অনেকগুলো সিস্টেম আছে। আমি আজকে বেসিক একটা ফরম্যাট নিয়ে কথা বলবো। প্রথমেই যেটা করবা, তোমার যে মাস্টার কিওয়ার্ড যেটাই হোক, সেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোক, ধরো আমি এলিমেন্টরে বিট করবো বা উইক্স ওয়েবসাইটে বিট করবো, ঠিক আছে? তো তোমার যে কিওয়ার্ড আছে, ধরো উইক্স ওয়েবসাইট, এটা আমার কিওয়ার্ড, এটা দিয়ে আমি সার্চ করবো জব। আচ্ছা, জব সার্চ করার পর আমাদের কাজ হবে কি, ওই যে দেখো এটা 22 মিনিট আগে, so এটা মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে কিন্তু দেখো লেস দেন 5। তার মানে এটাতে বিট করা যাইতে পারে, অ্যামাউন্ট অনেক কম, $10। ঠিক আছে, তো অ্যামাউন্ট কম হইলে স্কিপ করতে পারো, বাট চাইলে বিটও করতে পারো। বাট এটাতে লাভ হবে না, হ্যাঁ। কারণ তোমার কানেক্ট টানেক্ট বাদ দিয়ে যা ইনকাম করবা, থাকবে না কিছু। আচ্ছা, এটা পেমেন্ট আনভেরিফাইড। আমরা অনেকে আবার আনভেরিফাইড দেখে মনে করতে পারি ক্লায়েন্টটা খারাপ, এরকম না। ব্যাপারটা হচ্ছে আনভেরিফাইড মানে এটা হয়তো বা তার প্রথম জব হইতে পারে, এই যে ওয়ান ওপেন জব, তার মানে এটাই তার ফার্স্ট জব। তো প্রথম জব পোস্ট করছে, কাউকে হায়ার করে নাই, এই জন্য তার পেমেন্ট গেটওয়েটা ভেরিফাইড না। প্রথম জবে কাউকে যখন হায়ার করে ফেলবে, ভেরিফাইড হয়ে যাবে, হ্যাঁ। তো এটা নিয়ে টেনশনে কিছু নেই। সো পেমেন্ট আনভেরিফাইড মানেই যে খারাপ, তা না। আচ্ছা, এটার এস্টিমেটেড আওয়ারলি কাজ এটা, হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, এটা হচ্ছে কমিউনিটি হোম ওনার অ্যাসোসিয়েশন এবং প্রিন্ট ডাইরেক্টরি ডিজাইন, ওয়েবসাইট রিডিজাইন করা লাগবে, ঠিক আছে। ওকে। ইনিশিয়ালি আমরা কি করব? আই এম রেসিডেন্ট অফ অমুক অমুক অমুক। আচ্ছা, আই ভলেন্টিয়ার মাই টাইম, আচ্ছা সেই জায়গায় ভলেন্টিয়ারি করছে। অ্যান্ড আই রিসেন্টলি পিকড আপ। তো আমরা এখন মনে করো ও কি কি করে না করে এগুলো বলছে। আচ্ছা, ইনক্লুড আওয়ার অ্যানুয়াল কমিউনিটি ইভেন্ট ইভেন্ট ওয়েবসাইট ডিস্ট্রিবিউশন অফ আওয়ার কমিউনিটি। আই এম হোপিং to hire someone to assist and assist with the refresh of our community directory। অর্থাৎ ওদের এক্সিস্টিং কোনো একটা ডাইরেক্টরি বা ওয়েবসাইট আছে, এটাকে আসলে রিডিজাইন করতে চাচ্ছে। আই হ্যাভ আপলোডেড দ্য কপি অফ কমিউনিটি ডাইরেক্টরি। আচ্ছা, আপন কমপ্লিটিং দ্য ডিজিটাল ফাইল আই উইল ওয়ার্ক ফর লোকাল প্রিন্ট মিট। আচ্ছা, তো এখানে পিডিএফ এ কি আছে একটু দেখি। ডাইরেক্টরি নিয়ে আইডিয়া থাকতে হবে। এখানে দেখো বিভিন্ন ডাইরেক্টরি লিস্টিং গুলো দেওয়া আছে, ব্যাকএন্ড থেকে ডাইরেক্টরি ডাটা গুলা শো করাইতে হবে। এটা উইক্সে একটু টাফ, ঠিক আছে। আচ্ছা, তো ধরো আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাজে বিট করব, এলিমেন্টর দিয়ে সার্চ করলাম এলিমেন্টর। 12 মিনিট আগে আসছে, লেস দেন 5, খারাপ না। ফুল স্ট্যাক পিএইচপি জাভাস্ক্রিপ্ট, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, আগে দেখো কাজটা কি। ওকে। আচ্ছা, ইউ এক্সপার্ট, স্ট্রং নলেজ লাগবে এগুলোর উপরে। সো কোডিং যদি জানা থাকে তাহলে অ্যাপ্লাই করবা, না জানা থাকলে স্কিপ করবা, ঠিক আছে। এলিমেন্টার ও কমার্সের এক্সপার্ট লাগবে, তবে এটাতে দেখো অনেকজন অ্যাপ্লাই করে ফেলছে। কতজন? 20 থেকে 50 জন। অলরেডি 5টা ইন্টারভিউ পাঠাইছে, ইনভাইটেশন পাঠাইছে। এটা পরে বলতেছি ইনভাইটেশন জিনিসটা কি। 5 জনের সাথে ইন্টারভিউ চলতেছে, মানে 5 জনের সাথে ওই ক্লায়েন্টের মেসেজে কথাবার্তা চলতেছে। অর্থাৎ ইনবক্সে ক্লায়েন্ট যখন এই জবের আন্ডারে কারোর সাথে কথা বলে, দ্যাট ইজ কল ইন্টারভিউ। ঠিক আছে, সমস্যা নাই। ইনভাইটেশন পাঠানো হয়েছে। আচ্ছা, এখনো কাউকে হায়ার করে নাই, ঠিক আছে। এই যে এটা বলছিলাম বিড রেঞ্জ, হাইতে মানুষ $55 বিট করছে, লোতে একজন $8 বিট করছে। আচ্ছা, এটা ওয়ান টাইম প্রজেক্ট। কি চাইছে দেখি। উই আর সিকিং ফর এক্সপিরিয়েন্স ই কমার্স চেক আউট পেজ কাস্টমাইজেশন স্পেশালি। সোজা তো, ই কমার্স চেক আউটের প্লাগইন আছে, চেক আউট কাস্টমাইজেশনের প্লাগইন আছে, টু অ্যাসিস্ট ইউ পার্সোনালাইজিং অপটিমাইজিং চেক আউট পেজ। একদম সহজ, এলিমেন্টার ই কমার্স দিয়ে বানাইছে, খুব ভালো। দ্য রোল ইনভলভ প্রোভাইডিং হ্যান্ডস অফ সাপোর্ট ও টেইলর, আছে এক্সপিরিয়েন্স, ভেরি গুড, সমস্যা নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, এই জবটাতে ধরা যাক বিট করব। প্রথমত, তোমাদের 20% আছে, এখানে কি লিখছে কিছুই বুঝো নাই। যত সহজেই লিখুক কিছুই বুঝবা না। হইতেই পারে আমাদের ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অনেকের খারাপ, হইতেই পারে, কোনো সমস্যা নেই।
কারো যদি এরকম হয় বা এখানে আমি কি লিখছে কিছুই বুঝতেছি না, বা আমি কাজটা বুঝছি কিন্তু আসলে কেমনে লিখবো বুঝতেছি না, এরকম হয় না অনেকের। আমি স্পেশাল যারা আছো বা যারা বুঝছো ব্যাপারটা তাদের জন্য পরে আসতেছি। যারা কিছুই বুঝো নাই, মানে কাজটা বুঝছো বাট এটাকে গুছায় টুছায় কেমনে একটা কাভার লেটার লিখবে বুঝতেছো না, একদমই না, তাদের জন্য আমরা চ্যাট জিপিটি দিয়ে প্রথম প্যারাটা ডেভেলপ করব। কিভাবে? ক্রিয়েট আ ভেরি শর্ট, এই ভেরি শর্ট ওয়ার্ডটা লাগাবা, আপওয়ার্ক কভার লেটার ফর বিলো জব ডেসক্রিপশন দিয়ে কোটেশনের ভিতরে তুমি তোমার জবের ডেসক্রিপশনটা দিয়ে এন্টার দাও। ও অনেক কিছু লিখবে। দেখো প্রথম প্যারা ও লিখে দিছে, দেখো। এবার যারা বুঝতেছি তারা দেখো, সবাই দেখো। আই স্পেশালাইজ ইন ই কমার্স এবং এলিমেন্টর কাস্টমাইজেশন, ঠিক আছে। প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ ক্রিয়েটিং টেইলর্ড হাই কনভার্টিং চেকআউট পেজ, ভালো একটা কথা লিখছে। আচ্ছা, আই ক্যান অ্যালাইন ইউর চেকআউট এক্সপিরিয়েন্স উইথ ব্র্যান্ড আইডেন্টিটি এবং অপটিমাইজেশন, ঠিক আছে। এই পয়েন্টও ঠিক আছে, ব্র্যান্ড আইডেন্টিটি গাইডলাইন ফলো করে তোমার চেকআউট পেজটা আমি কাস্টমাইজ করে দিব। আসলে কিন্তু এটাই চাইছে, ওর একজন কাস্টমাইজেশন এক্সপার্ট লাগবে যে অপটিমাইজ করতে পারবে তার চেকআউটটা, যেটা এলিমেন্টর এবং কমার্স দিয়ে বানানো। মেইন কাজটা হইছে হ্যান্ড অন সাপোর্ট, মানে একদম হাতে ধরে সাপোর্ট দিয়ে কাজটা করে নিতে হবে, ঠিক আছে। এটার এগেনস্টে খুব চমৎকার একটা স্টার্টিং দিয়ে দিচ্ছে, সবাই এটা বুঝছো। আমরা এখন কভার লেটার লেখার ক্ষেত্রে এই স্টার্টিংটা চাইলে ব্যবহার করতে পারি, যারা বুঝি নাই তারা। তো ভালো করে দেখে নিবা, এখানে হায়ার রেট হায়ার রেট কত, 82 হায়ার। হায়ার রেট খুব খারাপ, বিট করা উচিত না, তারপর করতেছি। এটা 70 নিচে নামা যাবে না। রেটিংও খুব ভালো না, 4.8 এর নিচে, ঠিক আছে। এনিওয়ে স্টিল আমি বিট করতেছি, অ্যাপ্লাই না দেখানোর জন্য তোমাদেরকে। তো মন দিয়ে খেয়াল করো, এই জবটাতে বিট করার সময় তোমাদের এই অপশনটা আসবে না। তোমাদের জেনারেল প্রোফাইল দিয়ে আমরা সব সময় বিট করব, ইনিশিয়ালি আর কি, হ্যাঁ। এরপর এইটা ফিক্সড প্রাইসের কাজ বা আওয়ারলি কাজ হইলে দেখো এখানে এই জবটাতে ক্লায়েন্টের অ্যাভারেজ আওয়ারলি মাত্র $9.67 ঘন্টায়। আমার প্রোফাইলে আওয়ারলি রেট $20 দেওয়া আছে, অটোমেটিক্যালি $20 চলে আসছে এখানে। এখন আমি কিন্তু চাইলে 20 থেকে কমায় এই 9.67-এ বিট করতে পারি, এবং সেটাই করা উচিত আমার যদি বিট করি আর কি। তাহলে ধরো 9.67-এর জায়গায় $10 অথবা $9-এই আমি বিট করতেছি। তাহলে দেখো আওয়ারলি রেটটা ক্লায়েন্টের প্রিভিয়াস হিস্টোরি অনুযায়ী দেখলাম যে সে অন এভারেজে 4,000 ঘন্টা কাজ করাইছে এবং অভ্যস্ত। তা অভ্যস্ত ব্যাপারটা কি, এই ক্লায়েন্ট মানে তুমি চিন্তা করো, সবসময় আমি একটা উদাহরণ দিই। তুমি একটা বিল্ডিং বানাবা, সিম্পলি চিন্তা করো তুমি বিল্ডিং বানাইতেছো, তোমার পাশের জায়গাটাতে খুব সুন্দর একটা বিল্ডিং হয়ে গেছে। বাড়িওয়ালারে জিজ্ঞেস করলা, ভাই এই পুরা বাড়ি বানাইতে আপনার কন্ট্রাক্টর কত নিছে? বাড়িওয়ালা বলল কন্ট্রাক্টর নিছে 20 লাখ টাকা। জিনিস আমার, ঠিক আছে, তুমি একটা আইডিয়া পাইলা। এখন তুমি কোটেশন দিলা, এলাকার মধ্যে যারা কন্ট্রাক্টর আছো কোটেশন দাও, আমি এরকম একটা বিল্ডিং করব। একজন কোটেশন দিল 10 লাখ টাকা, আরেকজন কোটেশন দিল 1 কোটি টাকা। এখন যে 1 কোটি টাকা তার সাথে বসবা, সে অনেক কিছু বলবে, ভাই আপনার বিল্ডিং এর থেকে 10 গুণ ভালো বানাই দিব আমি। এখন তুমি চিন্তা করবা আমার 1 কোটি টাকা খরচ করে এর থেকে 10 গুণ ভালো বানানোর দরকার নাই, যেটা আসছে পাশে এটাই আমার কাছে ভালো লাগতেছে। তার মানে কি ওভার বাজেটের জন্য সে ডিসকোয়ালিফাইড। আবার লো বাজেটে যে বলছে 10 লাখ টাকা দিয়ে আমি আপনার এই বিল্ডিং বানাই দিব, তখন তুমি চিন্তা করবা ওই পাশের বিল্ডিংটা 20 লাখ টাকা লাগছে, এই লোকটা 10 লাখ টাকা নিবে, তার মানে কোনো একটা ঝামেলা আছে, এরকম সুন্দর করে বানাইতে পারবে না। তাহলে লো বাজেটের জন্য ডিসকোয়ালিফাইড। এই জন্য ক্লায়েন্টের যে মাইন্ডসেটটা থাকে, সবসময় সে যে ব্যাপারটাতে অভ্যস্ত, $9.67 হায়ার করার, ওইটার কাছাকাছিতে বিট করাই সবসময় সেফ, ঠিক আছে। হোয়াট এভার ইজ ইউর আওয়ারলি রেট, ওকে। 20 হোক 10 হোক 50 হোক, হইতে পারে যে এটা $9 আমি করবো না বিট, ডিফারেন্ট কেস, বাট বিট করতে হইলে ক্লায়েন্টের বাজেটের আশেপাশে বিট করতে হবে। আচ্ছা, এখানে উমা নামে একটা সফটওয়্যার আছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, উমা হচ্ছে একটা এআই, ঠিক আছে। উমাতে ক্লিক করলে উমা তোমাকে এই রিকোয়ারমেন্টের অনুযায়ী জব প্রপোজাল লিখে দিবে। বাট আমার কাছে পার্সোনালি উমা থেকে চ্যাট জিপিটির রেসপন্স ভালো লাগছে, ঠিক আছে। সেম। সো রাইট এ কভার লেটার অন, রাইট এ কভার লেটার অ্যাকর্ডিং টু দিস অ্যাকর্ডিং টু দিস জব।
লিখে সার্চ করবা, ও ইনফরমেশন ইনফরমেশন পাইনি না, ওই কভার লেটারটা কপি পেস্ট করে দিয়ে দিলে ও লিখে দেয় আর কি। হ্যাঁ, এটা উমা হচ্ছে আপওয়ার্কের জেনারেট করা, দরকার নেই। চ্যাট জিপিটির রেসপন্সটা বেটার। এখানে দেখবা আওয়ারলি রেট ইনক্রিজ, এটা সবসময় নেভার দিয়ে রাখবা। এবার দেখো হাই দেয়ার চেষ্টা করবা বিট করার সময়, এখানে ক্লায়েন্টের নাম দেওয়া আছে কিনা দেখবা। ক্লায়েন্টের নাম কেমনে খুঁজে পাবা, ভালো করে দেখো যে প্রথম লাইনে ইট ওয়াজ এ প্লেজার ওয়ার্কিং উইথ অ্যাডাম, তার মানে অ্যাডাম হইতেছে ক্লায়েন্টের নাম। আবার দেখো নিচেও আরেকটা পাইলাম, ইট ওয়াজ এ প্লেজার ওয়ার্কিং উইথ অ্যাডাম। তাহলে এটা কে রিভিউ দিছে, ফ্রিল্যান্সার দিছে, ক্লায়েন্ট কে? ক্লায়েন্টের নাম তো অ্যাডাম। দেখো জব প্রপোজালে কিন্তু কোথাও ক্লায়েন্টের নাম লেখা থাকে না, অ্যাবাউট দ্য ক্লায়েন্টে কোথাও ক্লায়েন্টের নাম নেই। একটু নিচের দিকে নামলেই তুমি একটা বুদ্ধি করে কিন্তু ক্লায়েন্টের নাম পেয়ে গেছো। আর আমি যখন হাই অ্যাডাম লিখবো, ও তো অবাক হয়ে যাবে, "এই, আমার নাম জানলো থেকে।" প্রথম তিনটা লাইন খুব ইম্পর্টেন্ট। এই প্রথম তিনটা লাইনের উপর ডিপেন্ড করবে ক্লায়েন্ট তোমার জব প্রপোজালে ক্লিক করবে কি করবে না। ব্যাপারটা আমি একটু বুঝাই বলি, এটা আমি আরো ক্লিয়ারলি, মানে আমরা যখন আপওয়ার্কে প্রেজেন্টেশনে যাব আরো ক্লিয়ারলি বুঝাই বলবো। জাস্ট একটু দেখার, বোঝার চেষ্টা করো কি হয় ব্যাপারটা। এই স্লাইডটা ভালো করে দেখো। এখানে ধরো একটা এটা ক্লায়েন্টের চেহারা, মানে ক্লায়েন্ট এন্ড থেকে এরকম দেখা যায়, অনেক ফ্রিল্যান্সার বিট করে। এর মধ্যে দেখো এই একজন ফ্রিল্যান্সার, তার নাম, তার জেনারেল প্রোফাইলের টাইটেল, কত ডলার আর্ন করছে, মানে কত ডলার সে বিট করছে, কত আর্নিং তার। এরপর দেখো যে প্রথম দুইটা লাইন দেখা যায়, তাই না? কভার লেটারের প্রথম দুইটা লাইন দেখা যায়। তারপরে নিচে আরেকজন বিট করছে, এরও কভার লেটারের প্রথম দুইটা লাইন দেখা যায়। এখন তাহলে কি তোমার প্রথম দুইটা লাইনে এমন সব কথাবার্তা লিখতে হবে যাতে ক্লায়েন্ট এই জব প্রপোজালটাতে, মানে আমার এই প্রপোজাল বা কভার লেটারে ক্লিক করতে বাধ্য হয়। মানে এই এই নামটার উপরে যখন ক্লিক করবে তখন কি তোমার পুরো কভার লেটার দেখবে আর কি। তাহলে এই দুইটা লাইন ইম্পর্টেন্ট না? বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া। ভেরি গুড। কমার্স অ্যান্ড এলিমেন্টার কাস্টমাইজেশন, মোটামুটি প্রুভেন ট্র্যাক রেকর্ড উইথ প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ, আচ্ছা টেলর, বেশি আর হয়ে গেছে, কমপ্লিকেটেড হয়ে গেছে। হাই কনভার্টিং চেকআউট পেজ, হ্যাঁ শেষ, কমাই দিলাম আর কি। আই ক্যান অ্যালাইন ইউর চেকআউট এক্সপিরিয়েন্স উইথ ইউর ব্র্যান্ড আইডেন্টি, ঠিক আছে, ওকে। আর সবসময় যা করবা, আই ক্যান স্টার্ট ইমিডিয়েটলি, আই ক্যান স্টার্ট দ্য জব ইমিডিয়েটলি। এই পয়েন্টটা সবসময় রাখবা। অনেক ক্লায়েন্ট মনে করো তোমার কিউতে অনেক কাজ আছে, তোমার ওর কাজটা ধরতে দেরি হবে। তো এই পয়েন্টটা একটা ট্রিগার পয়েন্ট, তোমার এই কাজটা আমি এখনই শুরু করতে পারবো, এটা সবসময় রাখবা। এরপরে কাজটা কেমনে করব সেইটার উপরে দুই তিনটা লাইন। তো হাও, মানে কোশ্চেন করতে হবে এরকম, মানে লিখতে হবে এরকম না। দেখো আমি এরকম একটা অ্যারো দিয়ে লিখতেছি, কি লিখতেছি, আই উইল ইউজ, দেখো কমার্সের চেক আউটের প্লাগ ইন আছে, ফ্রিতে আছে ওয়ার্ডপ্রেসে, হ্যাঁ। আমি বলে দিব ওরা আমি এই প্লাগ ইন ইউজ করবো, খুশি হয়ে যাবে। প্লাগ ইনের মধ্যে একটু ফিচার টিচার দেখি তো এখানে, ফিল এডিটর, ইউ ক্যান অ্যাড 20 ডিফারেন্ট টাইপস অফ কাস্টম চেকআউট ফিল, এই যে একটা মজার পয়েন্ট পেয়ে গেছে দেখছো। I can add 20 different types of custom checkout fields. তো এই দুইটা পয়েন্টে আমি কি করছি, একটা গ্যাপ রেখে দুইটা পয়েন্টে আমি কিভাবে কাজটা করব। ধরো ফুল ওয়েবসাইট যদি ডিজাইন হয় তাহলে কি থাকতে পারে, রেসপন্সিভ ডিজাইন থাকবে, তোমার ওয়েবসাইটটা অন পেজ এসইওর কাজগুলো করে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার, মানে এখানে তোমার কাজের ফিচার কেমনে করবা, কি কি পাবে, এরকম কিছু দুইটা বা তিনটা লাইনের পয়েন্ট দিবা, হ্যাঁ।
কাভার লেটার খুব বড় করা যাবে না এখন, হ্যাঁ। আগে আমরা অনেক বিশাল কাভার লেটার লিখতাম, এখন আর সেই দিন নাই। এখন ক্লায়েন্টের হাতে টাইম নেই এত কিছু পড়ার, ঠিক আছে। শর্টে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে, ব্যাস। হ্যাভ আ লুক ইনটু ফিউ, যদি ফুল ওয়েবসাইট হয় ফুল ওয়েবসাইট। আর এখন আমাকে চেক আউট পেজ চাইছে, এখন চেক আউট পেজের কাস্টম কিছু যদি কন্টেন্ট টন্টেন্ট পাইতাম ভালো হতো। আচ্ছা, স্যাম্পল যেহেতু কন্টেন্ট নাই, আমরা ই কমার্সের ক্লায়েন্টের কিছু লাইভ সেট দিয়ে দিই, হ্যাঁ। হ্যাভ এ লুক ইনটু ফিউ কমার্স এলিমেন্টর ওয়েবসাইট ডান বাই মি। এবার ওয়েবসাইট গুলো দেখো, আমি সবসময় অ্যারো দিয়ে রেখি, কেন কেন লিখতেছি অ্যারো, এই অ্যারোটা কি কাজ দেয়, ভালো করে খেয়াল করো। ভালো করে খেয়াল করো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এরকম অ্যারো দেই তখন কি হয়, আমাদের মেসেজে যদি যাই, তোমাদেরকে একটু দেখাই। দেখো প্রত্যেকটা অ্যারো না একটা এইচটিএমএল ট্যাগের মতো কাজ করে। এই দেখো, হ্যাভ এ লুক ইনটু ফিউ সিমিলার ওয়েবসাইট, এটা কি এরকম একটা দাগ দিয়ে আসছে না? জি ভাইয়া। তারপরে এই যে লাইভ ওয়েবসাইট গুলো দেখছো, একটা দাগের ভিতরে আনছে না, সুন্দর লাগতেছে না জিনিসগুলো? এই জন্য এই অ্যারোটা হয় কি, এই যে এইটা এবং এটা আলাদা আলাদা করে লাইন করে দেখাবে, এইচটিএমএল ট্যাগ হিসেবে কাজ করে। অর্থাৎ আপওয়ার্কের কভার লেটারের ভিতরে এই পার্টটা এইচটিএমএল ট্যাগ হিসেবে কাজ করে, ট্যাগ নেই বা, হ্যাঁ। ব্যাস, এই তো শেষ। কি মানে স্টার্টিং এ একটা অ্যাট্রাক্টিং পয়েন্ট, সেকেন্ড পার্টে কেমনে করব, কি দিয়ে করব, বা আমার কাছ থেকে কি পাবে, এরকম একটা পয়েন্ট। থার্ড পার্টে কিছু স্যাম্পল, 4 নাম্বার পার্টে কি যাবে, শেষ। লেটস হ্যাভ এ জুম কল, জুম অথবা মিট, ডিসকাস দ্য প্রজেক্ট। অনেক ক্লায়েন্ট খুশি হয়ে যায়, মিটে আসবে, জুমে আসবে, 1 মিনিটের মধ্যে বুঝে যেতে পারবো। আবার অনেক ক্লায়েন্ট মনে করে জুম মিট নামানো ঝামেলা, মিটিং এ যাবো, ড্রেস ট্রেস পড়তে হবে, ঝামেলা দরকার নেই, চ্যাটে কনভার্ট করে ফেলি। অনেক ক্লায়েন্ট চ্যাটে চায়। অর লেটস কমিউনিকেট অন আপওয়ার্ক চ্যাট, দুটোই ওপেন রাখলাম ওর জন্য। মনে রাখবা, একটা কোশ্চেন থ্রো করতে হবে তোমার কভার লেটারের মধ্যে, মাস্ট। ওই কোশ্চেন থ্রোটা তোমাকে ক্লায়েন্টকে ইনবক্সে আনতে হেল্প করবে। এখানে এখানে কি কোশ্চেন থ্রো করা যায়, কমার্স আর চেক আউট না, সো একটা জিনিস বলতে পারি, ওয়ান থিং, do you want to add some custom field on your checkout page? ধরো ডিজাইনার যারা আছো তারা বলতে পারো, ভাই তোমার ডিজাইনের কালারটা কি হবে, বা তোমার লোগোটা যে বানাবো, লোগোর ব্র্যান্ড কালারটা আমাকে একটু জানাই হতো। যারা ফুল সাইট বানাবা, ভাই তোমার কি কোনো পছন্দের থিম টিম আছে? তারপরে যারা এলিমেন্টর দিয়ে বানাবা, আমার কিন্তু এলিমেন্টর প্রো আছে, তুমি কি এলিমেন্টর প্রো দিয়ে কাজটা করতে যাচ্ছ? একটা কোশ্চেন থ্রো করবাই, যেমনি হোক, রিলেটেড আর কি, হ্যাঁ। সেই কোশ্চেনটা দেখে ক্লায়েন্ট তোমাকে মেসেজ করার চিন্তা ভাবনা করতে পারে। ভাইয়া অন্যান্য নিশে আমরা কি লিড জেনারেশন বা ইমেল মার্কেটিং আমরা লিড কি জেনারেশনে তুমি ওকে বলো যে তোমার এই লোকেশন বা তোমার আলাদা কোনো ইন্ডাস্ট্রি পছন্দ আছে, বা তোমার কি কোনো জব টাইটেল পছন্দ আছে, এগুলো যদি সব দিয়ে দেয় তাহলে তুমি ওকে বলো তোমার কি কোনো পছন্দের টুল আছে যেটা আমরা ইউজ করতে পারি, আমার তো অনেকগুলো টুল আমরা ব্যবহার করি, এর মধ্যে কোন টুলটা তুমি চাও আমি ব্যবহার করি, বা তোমার কি ইমেল ভেরিফিকেশন লাগবে, এটা তো একদম কমন, ঠিক আছে। ভাইয়া এই যে ক্লায়েন্টকে কোশ্চিনটা থ্রো করব, এই কোশ্চিন কি সবসময় এই যে থ্যাংক ইউ দেওয়ার একটু আগে মানে শেষের দিকেই করব না? হ্যাঁ, শেষের দিকে, কারণ তুমি যখন প্রথম দিকে করবা ও ভুলে যাবে গা, এটার কথা, এগুলো পড়তে পড়তে এগুলো ভুলে যাবে গা। তো লাস্ট পয়েন্টটা যখন এটা থাকবে তখন কি হবে, এটা পড়েই সে মেসেজটা দেওয়ার চিন্তা করবে, ঠিক আছে। যে ওকে, এই ভাইয়া জন্য আমি আমরা রাখতেছি। লিড হুম। জেনারেশন ব্যাস এবং ইমেল মার্কেটিং এ আমরা তাহলে
তো এখানে স্ক্রিনশট দিতে হবে, তাহলে আমি স্ক্রিনশট দিলে কি এটা তোমার পাওয়া ড্রাইভের যাবে? লিঙ্ক দিবা, স্ক্রিনশট আছে, আমি বলি এখানে এখানে আপলোডের অপশন আছে। এই আপলোডের অপশনটা যেটা করে, কোনো ভাইরাস টাইরাস আছে কিনা আপওয়ার্ক স্ক্যানে পাঠায়, যার কারণে ক্লায়েন্টকে একবারে ক্লিক করে ডাউনলোড করতে দেয় না। কি করে, ফার্স্টে স্ক্যান করে, ক্লায়েন্ট ওই স্ক্যান যখন করতে থাকে না তখন বিরক্ত হয়ে যায়। এই জন্য সবসময় ড্রাইভের লিঙ্ক দিবা। সবাই, ভিডিও এডিটর যদি কেউ থাকো ইউটিউবে ডাইরেক্ট লিঙ্ক দিবা, লাইভ ওয়েবসাইট থাকলে লাইভ ওয়েবসাইট দিবা, যারা লোগো টোগো ডিজাইন করো তারা ড্রিবল বা বিহেন্সের লিঙ্ক দিবা, তারপরে যারা এইগুলো কিছুই নেই ড্রাইভের লিঙ্ক দিবা। ঠিক আছে? ভাইয়া আমরা কি বিহেন্সের লিঙ্ক গুলো এগুলা দিতে পারি হ্যাঁ, লিঙ্কে? দুটো তিনটে বিহেন্সের লিঙ্ক দিয়ে দিতে পারো। ভাই আর বলছেন যে আমরা আমরা তো মানে বুক কিপিং করি, বুক কিপিং এর উপরে কি কি দেওয়া তোমাদের যায়? পোর্টফোলিও বানানোর জন্য আমি কি বলছিলাম, গুগল ড্রাইভ অথবা বিহেন্সে ছবি আপলোড করতে বলছিলাম না? ওই লিঙ্কগুলো এখানে দিবা। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। সো দুটো তিনটে বিহেন্সের লিঙ্ক অথবা ড্রাইভের লিঙ্ক দিয়ে দিবা, ওই ড্রাইভের মধ্যে কন্টেন্ট থাকবে। ঠিক আছে? এই হলো একটা কভার লেটার ফরম্যাট। এই ফরম্যাটটা তোমাদের আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, একদম সিম্পল ফরম্যাট, কাস্টম, নিজের হাতে লেখা। ভাই খালি আমাদের আমাদের বুক কিপিং এর জন্য খালি ফরম্যাট ট্যাগ থাকবে, খালি আমাদের যে টাইপিংটা একটু এগুলো চেঞ্জ অন্যরকম। হবে আর কি, শুধু কন্টেন্ট গুলো চেঞ্জ হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আর তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি জুমের চ্যাটে দিচ্ছি, এই নাম্বারে আমাকে তোমাদের ফরম্যাটটা পাঠায় চেক করতে বলতে পারো। ঠিক আছে? অবশ্যই ভাই, অবশ্যই আমার একটু সমস্যা হবে বুঝতে লাইভে কাজ পারছি, যাদের করতে। একটু ডিফারেন্ট নিশে আসো তারা একটু আমাকে একটা কভার লেটার লিখে আমাকে একটু চেক করার জন্য পাঠাও, তাইলেই হবে। আচ্ছা, এই কভার লেটারটা আমি কাস্টম পুরো নিজের হাতে লিখলাম। ঠিক আছে? এবার দেখো, আপওয়ার্কে প্রোফাইল হাইলাইট নামে নতুন একটা জিনিস দেখা যাচ্ছে। এটা কি জিনিস? যেহেতু তোমাদের কোনো আপওয়ার্কে জব নাই, সেহেতু জব হাইলাইট করতে পারতেছো না। আমরা যেটা করতে পারি, রিলেটেড একটা জব, ধরো এটা ই কমার্স বা ওয়ার্ডপ্রেসের উপরে করা, তো ওয়ার্ডপ্রেসে যদি আমার করা কোনো কাজ থাকে, ক্লায়েন্টের ভালো রেটিং রিভিউ পাইছি, তাইলে আমরা কি করতে পারি, এটাকে হাইলাইট করে দিতে পারি। আমি একটু দেখাই দিই, ধরো ধরো এটা একটা কাজ, 5 স্টার পাইছি, $300 কাজ, বিশাল একটা ক্লায়েন্ট ভালো রেটিং রিভিউ দিছে, তো সিলেক্ট হাইলাইট বাটনে ক্লিক করে দিলাম, একটা হইলো। এবার পোর্টফোলিও আইটেম দুইটা হাইলাইট করবা। তো এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা যেহেতু, বা উইক্সের আগে আমাদের ওয়ার্ডপ্রেসের উপর কিছু পাই কিনা, এই ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, সিলেক্ট, বাগ ফিক্সিং হইতে পারে, এটা সিলেক্ট, দুইটা দিলাম। হ্যাঁ, আর সার্টিফিকেট দিবা একটা রিলেটেড, যেমন এটা ওয়ার্ডপ্রেসের কাজ, সেই যে HTML CSS কোডের এটা দিতে পারি, উইক্সে হইলে উইক্সে দিব, অর্থাৎ একটা যে কোনো সার্টিফিকেট আমি মেনশন করে দিলাম। চারটা জিনিস আমি অ্যাড করতে পারবো এখানে। তোমাদের আপওয়ার্কের জব নাই, আপওয়ার্কের জব বাদ, উঠায় দাও, দুটা সার্টিফিকেট দাও, দুটা পোর্টফোলিও দাও, অ্যাড হাইলাইট। তো এই হাইলাইটে কি হবে, তোমার জবে ঢুকার পর তোমার প্রোফাইল, ভালো করে খেয়াল করো, প্রোফাইলে ঢুকার আগে এই মানে তোমার এই প্রপোজালে যখন ক্লায়েন্ট ক্লিক করবে তখন পপ আপ আকারে এই চারটা জিনিস হাইলাইট করে দেখাবে। ভাই সার্টিফিকেট গুলো কিভাবে নিতে পারি? সার্টিফিকেট গুলো, যে কোডবিন বিডি সার্টিফিকেট আছে, ইউডেমি সার্টিফিকেট আছে, এগুলো অ্যাড করতে বলছি না, দুইটা কাস্টম সার্টিফিকেট, ওই দুইটা আর কি। প্রথম ক্লাস দেখবা আমার, তাইলেই বুঝবা। এই হাইলাইটটা করবো, এটা সবসময় এটা অনেক কাজে দেয়। এইবার মন দিয়ে খেয়াল করো, এই জবে বিড করতে গেলে আমার কত কানেক্ট লাগতেছে, ইওর বিড ইজ 11, 11 লাগতেছে আমার। ভাইয়া 11? মানে এটা আমি নিজেই আমি সাজেস্ট করলো কেন? দাঁড়াও 1 মিনিট, এটা বিট করতে 14 কানেক্ট লাগতেছে। ঠিক আছে? আমি একটু জব প্রপোজালটাতে যাই, তাহলে বুঝবো প্রপোজালটা কই গেছে, যে ভিউ জব পোস্টিং এ গিয়ে একটু দেখি। এই জবটাতে বিট করতে আমার কত কানেক্ট লাগতেছে, দেখো ওরা বলে দিছে সেন্ড প্রপোজাল ফর 14 কানেক্ট। এখন 14 কানেক্টে আমি এই প্রপোজালে ধরো 50 নাম্বারে বিট করলে 50 নাম্বার জনে থাকবো। আর এই বুস্টিং ফিচারটা একটু দেখে নিই আমরা, হ্যাঁ। এটা যদি আমি আবার নেক্সট ক্লাসে রিপিট করি, আমাকে একটু মনে করে দিও ভাই, এটা দেখানো হয়েছে। ঠিক আছে? ভালো করে খেয়াল করো। শীত আমাদেরকে দেওয়া আছে না? আরে, আপনাকে নতুন একটা সিস্টেম বের করছি, উইচ ইজ বুস্ট অ্যাকচুয়ালি, অর্থাৎ এই যে বুস্টেড প্রপোজাল, আমি 3 কানেক্টের বিনিময়ে প্রপোজালটাকে বুস্ট করছি। তো সবার প্রথমে জেনারেলি আমরা যেভাবে আসলে জব ফাইন্ড করি,
ওভাবে জব ফাইন্ড করবো। এবং জব ফাইন্ড করার পর আমার কাছে যদি কোনো জব মনে হয় আমি বিট করা উচিত আমার। আহ, আহ, ধরো একটা জবে বিট করতেছি আর কি, হ্যাঁ, রিডিজাইন কভার লেটার লিখতেছি, টপে থাকে আমাদের। আমরা দেখো আগে একটা ছিল বুস্ট, এখন চারটা করছে, এটা একটু খেয়াল রাখো। এটা কি জিনিস আগে দেখো, যখন বিট করব আমাদের প্রপোজালটা সবার টপে থাকবে। অর্থাৎ কিছু কানেক্টের বিনিময়ে আমি যদি এই প্রপোজালটাকে বুস্ট করি তাহলে এটা টপে থাকবে। তো এটা একটা আমি উদাহরণ দেখাচ্ছি, ব্যাপারটা কিরকম হয় ক্লায়েন্ট এন্ড থেকে। একদম মিনিমাম থাকবে। এবং সেই অনুযায়ী ওরা একটা কানেক্ট ফিক্স করে দিচ্ছে যে 5 কানেক্টের মতো মিনিমাম স্পেন্ড করতে হবে বুস্ট করার জন্য। এখানে আসলে যে ফ্রিল্যান্সার যত কানেক্ট বেশি ইউজ করবে, যেমন আমি যদি 6 কানেক্ট ইউজ করি তাহলে দেখা যাবে যে 6 কানেক্টের নিচে যারা তারা আমার নিচে থাকবে। আমি যদি 7 কানেক্ট 8 কানেক্ট ইউজ করি মোটামুটি শিওর যে আমি একদম টপে থাকবো প্রপোজালের। এখানে আসলে হায়ারিং চান্সটা অনেক বেড়ে যায়। যাই হোক, আমি ওদের রিকোয়ার্ড যেই বুস্ট করার জন্য কানেক্ট সেটাই আমি ধরলাম। এবং আমি যদি বুস্ট আইকনে ক্লিক করি তাহলে আমার এই 5 কানেক্ট খরচ হবে এই বিটটাকে টপে দেখানোর জন্য, প্রপোজালটাকে টপে দেখানোর জন্য। দেন সেন্ড দ্য বিট। তো এভাবে আমরা আহ যদি এনাফ পরিমাণ কানেক্ট থাকে, আমি বলছি না এটা করা লাগবে, এটা এখান থেকে আমাদের পড়ে আসছে টপে কি। তাদের শেষ হয়ে গেল কেন? আচ্ছা দাঁড়া এক মিনিট, বুস্টের ফিচারটা হচ্ছে কি মেইনলি আমরা এই আপওয়ার্ক বুস্ট লিখে সার্চ করলে এটা কেমনে দেখায় একটু দেখি, এটা ইম্পর্টেন্ট। তুমি যখন প্রোফাইল বুস্ট না, আপওয়ার্কে প্রপোজাল বুস্ট, প্রপোজাল বুস্টে সাধারণত আমাদের ক্লায়েন্টরা কেমনে দেখে এটা একটু দেখো। এ, হয়ে গেল, চেঞ্জ করে দিন পর পর। মানে ক্লায়েন্টরা, আচ্ছা এখান থেকে দেখো জব প্রপোজালের ভিতরে এই যে এই স্ক্রিনটা দেখো, বুস্টেড লেখা দেখাবে এরকম। এই দেখো, এই দেখো, দেখছো এরকম একটা বিজলি বাতি দিয়ে বুস্টেড ওয়ার্ডটা থাকবে, বুঝছো না বুঝো নেই? জি ভাইয়া। এখন তুমি 50 নাম্বারে বিট করো, একে আসতে পারো, দুই আসতে পারো, তিন আসতে পারো, চার আসতে পারো, কেমনে? আপওয়ার্ক বলে দিছে, দেখো এই বিটটা করার সময় আপওয়ার্ক বলে দিছে ভাই 14 কানেক্ট তো আছে, এর বাহিরেও তুমি যদি 10 কানেক্ট খরচ করে, মানে 10 কানেক্ট খরচ করছে একজন, সে আছে চতুর্থ জায়গায়, যে 15 কানেক্ট খরচ করছে ও থার্ড প্লেসে আছে বলে দিছে, 20 কানেক্ট খরচ করে একজন সেকেন্ড প্লেসে আছে, আবার 20 কানেক্ট খরচ করে একজন ফার্স্ট প্লেসে আছে। এখন আমাকে এই চারে ঢুকতে হইলে এই 10টাকে বিট করা লাগবে না, তার মানে কি 11। দেখো এই 11টা যদি সেট বিট বাটনে ক্লিক করে দিই, এই যে আমি 4 নাম্বার প্লেসে চলে আসছি, বুঝছো না বুঝো নেই? জি ভাই। এই যে 4 নাম্বার প্লেসে আমি চলে আসলাম। এখন আমার টোটাল আগে লাগতো নর্মালি 14 কানেক্ট বুস্ট ছাড়া, এখন বুস্টের জন্য আরো 11 কানেক্ট লাগতেছে, টোটাল 25 কানেক্ট। তো যদি আমি দেখি কোনো জব প্রপোজালে 3 বা 4 কানেক্টের বেশি লাগতেছে বুস্ট করতে, তাইলে ওই জবে অ্যাপ্লাই না করাই ভালো, বুঝছো না বুঝো নেই? ধরো আমি একটা জবে বিট করতে চাচ্ছি, সেই জবটাতে যদি আমরা দেখি বুস্ট করতে গেলে আমার খুব বেশি লাগতেছে না কানেক্ট, যেমন আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করি, ওরে বাবা এটা আরো বেশি, 36 কানেক্ট দিয়ে ভাইয়া বুস্ট। একটা কথা বলবো। হুম। এই উইক্স, ওয়েবফ্লো এইসব রিলেটেড বা ওয়ার্ডপ্রেস যেগুলো বেশি কম্পিটিশন আছে, এগুলোতে তো জবে অ্যাপ্লাই করতে গেলে সবগুলো এরকমই 20-30-এর উপরে, 40-50-60 পর্যন্ত হ্যাঁ চলে এখন এই যায়। জন্য তো এটা তো সত্তর কখন জন। আসে কাজটা, দেখো কাজটা আছে 24 মিনিট আগে, এতক্ষণ তো আমি এত পরে তো বিট করবো না, ব্যাপারটা বুঝছো? আপনার 5 মিনিটের ভিতরে দিলেও আমার ওভারবিট করে তো চলে যায় অনেকে। হ্যাঁ ওভারবিট করে চলে যায় আউট যতক্ষণ, আউটবিট করে ফেলে তো। মানে আউটবিট করুক যতক্ষণ আমার বুস্ট থাকুক, মানে 10 মিনিট 15 মিনিট, ওটাই আমার লাভ, বুঝছো? এখন তুমি তো এত কানেক্ট খরচ কিন্তু করতে পারো না। কিন্তু মোস্ট অফ দ্য তোমার রিপ্লাই আসে না, মানে ওই ভিউ, প্রপোজাল ভিউ হয় না।
আমি ট্রাই করছি কতদিন বুঝতে পারছি, এইসব ওটা আমি কম্পিটিশন দেখাই। এখন অ্যাপ্লাই। এখানে দেখো এই যে 4 কানেক্টের বিনিময়ে কিন্তু আমি এখন 4 নাম্বারে চলে আসতে পারবো। এখন 3 বা 4 কানেক্টের বেশি, এখন মানে ব্যাপার হচ্ছে তোমার যদি ক্ষমতা থাকে তুমি এখন 100 কানেক্ট দিয়ে বুস্ট করো, একবারে তুমি সারা জীবনই টপে থাকবা। এখন তুমি 100 কানেক্ট আমি ওইটাই দেখতেছি যে এটাই। 70-এর উপরে যদি আমি বুস্ট করি ওইটাতে মনে করে আর কেউ ওভারবিট করতে পারবে না। বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে এত কানেক্ট তো খরচ করা বোকামি, তাই না? তো এটার জন্য তো অনেক হিউজ সম্ভব না। ইনভেস্টমেন্ট করতে এখন হবে। অনেকে ইনভেস্টমেন্টের নামে, এখন অনেকে এরকম বলে আমি এই যে 10 লাখ টাকা ক্যাশ নিয়ে আসছি, আমার 1 মাসের মধ্যে আপওয়ার্ক অ্যাকাউন্ট উঠাইতে হবে, আচ্ছা এই ভাইয়া, যদি আমি ইনভেস্ট করি, হ্যাঁ, তাহলে আমার কেমন মানে 5-6টা আচ্ছা জব এই বা 10টা ব্যাপারটাতে জব আমি কমপ্লিট আসতেছি, করতে? আগে একটু পার্টটা আচ্ছা শেষ আচ্ছা, করি ঠিক আমি। আছে, ঠিক আছে। আচ্ছা, তো অনেকে এরকম আসে যে ভাই 10 লাখ থেকে আমার 10 লাখের কোনো রিটার্ন লাগবে না, 10 লাখ টাকা আপওয়ার্ক নিয়ে যাক আমার অ্যাকাউন্টে উঠবে, 2 মাস 3 মাস পর থেকে আমি আর্নিং শুরু করবো। এখন ওটা যদি পসিবল হয় করো, তুমি 100 কানেক্টে বিট, কোনো সমস্যা নেই তো। বাট আমি লজিক্যাল একটা ওয়ে দেখাইতেছি, আমি আসলে যাতে এত বেশি আমার ইনভেস্ট করা না লাগে, মোটামুটি আমি যাতে বিট করে যেতে পারি। তবে বিটটা বেশিক্ষণ না, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আউটডেটেড হয়ে যাবে, আউটডেটের ব্যাপারটাও আমি পরে বুঝে দিছি। তাহলে দেখো আমি আপাতত 11 কানেক্ট, যেহেতু এত বড় অ্যামাউন্টে আমি বিট করব না, মানে এত কানেক্ট খরচ করে 25 কানেক্ট খরচ করে এটা জবে আমি বিট করব না। তাহলে কি করব, খুব সুন্দরভাবে কভার লেটার লিখছি, প্রপোজাল লিখছি, এইবার সুন্দরভাবে ব্রাউজারটারে কেটে দিব। তো এত কষ্ট করে বিট লিখলাম, পাঠাইলাম না, এই রকম 2 ঘন্টা 3 ঘন্টা টাইম নিয়ে 10টা প্রপোজাল ডেলি লিখবা, পাঠাবা একটা বা দুইটা, বাকি 9টা কেটে ফেলাই দিবা। তাহলে কি লাভ হবে বলো তো? ফার্স্ট অ্যাপ্লাই করা যাবে, অভ্যস্ত হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে আমি যখন একটা জবে অ্যাপ্লাই করতে যেতেছি, তুমি দেখবা শিওর প্রথমবার 15 মিনিটের নিচে কোনো কভার লেটার লিখতেই পারবা না তুমি। সব কিছু চিন্তা ভাবনা করতে করতে 15 মিনিটে চিন্তা করো কত মানুষ বিট করে ফেলাবে। এই কভার লেটার লেখার টাইমটাকে কমানোর জন্য তোমাদের এই ডেইলি 10টা করে বিট, কিন্তু বিট করবো না, পাঠাবো একটাই, 9টা লেখে কাইটা দিব, শেষ। তুমি তখন দেখবা এই জব প্রপোজালে যখনই ঢুকবা, 1 মিনিটের মানে কয়েক সেকেন্ডের বেশি লাগতেছে না এই জবে অ্যাপ্লাই করবো কি করব না, অটোমেটিক্যালি চোখ চলে যাবে হায়ার রেটের খারাপ অবস্থা, রেটিং রিভিউ নাই, তারপর হচ্ছে এ তো আগে কোনো কাজ করেনি, বাদ। খুব দ্রুত ডিসিশন নিতে পারবা, ক্লিক করলাম, ক্লিক করার পর তুমি দেখলে হাতের ডান দিকে হায়ার রেট কত আছে, 54, বিট করবো না, বাদ। দেখছো 1 সেকেন্ডের মধ্যে ডিসিশন হয়ে যেতেছে। এইটাই তোমার প্রথম প্রথম খুঁজে বাইর করতে পারবা না তুমি, কই গেছে হায়ার রেট, হায়ার রেট, হায়ার রেট কই, হায়ার রেট তো খুঁজে পাইতেছি না। আচ্ছা, হায়ার রেট এই যে পাইছি, এতক্ষণে 86% করা যায় বিডে। আমেরিকা, ঠিক আছে, বিট করা যায়। রেটিং রিভিউ 5 স্টার আছে, বিট করা যায় খুব দ্রুত। দেখবে এখান থেকে নিচের জবগুলোতে 1 মিনিটে চোখ বুলে নিবা। ঠিক আছে, ডান। কজন বিট করছে? 10 থেকে 15 জন। 10 থেকে 15 জন ভাইয়া বলছিল, ঠিক আছে 10 থেকে 15 জন হলে করা যাবে, ঠিক আছে। 20-এর উপরে করলে অ্যাপ্লাই করবা না, ঠিক আছে, 20 পার হয়ে গেলে আর অ্যাপ্লাই করবা না। ব্যাস, ইন্টারভিউইং আছে, তার মানে ক্লায়েন্ট অ্যাক্টিভ আছে, এখনো কাউকে হায়ার করেনি, এখনই বিট করবো এটাতে। দেখছো কয়েক সেকেন্ডে ডিসিশন হয়ে গেছে গা। এবার এই কভার লেটার লিখতেও দেখবা তোমার খুব অল্প সময় লাগতেছে যদি এই কাজটা করো। আমার জুমে একটু প্রবলেম করতেছে, আমি আবার জুমের একটা লিঙ্ক দিতেছি, 2টা সেপারেট ভিডিও হবে, হ্যাঁ।